বাবা বড়দা সবাই তো বাড়িতে, তাহলে কি তোচন? হ্যাঁ তোচনই হবে। মা তোচন কি ঘরে আছে? হ্যাঁ ঘরেই থাকবে, আর কোথায় যাবে? কেন রে, ওকে দরকার? সরি সরি সরি, আমার একটু দেরি হয়ে গেল। তাহলে দরজাটা খোলা ছিল কেন? ও কি রে, ও মিষ্টি, মায়ের কালকের প্রসাদটা সরিয়ে রাখ। হ্যাঁ মূর্তির পেছনে কি কেউ আছে? কি হলো আবার? ওদিকে কোথায় যাচ্ছিস? কি রে, কি আছে ওখানে? এই মিষ্টি, এই মিষ্টি, পেছনে কে বলতো? আরে চোট তো ঢুকলো নাকি? মিষ্টিদি সাবধান, সাথে ছুরি টুরি থাকতে পারে কিন্তু। হ্যাঁ ওমাই কি এলেঙ্কারে খান ওমা আমার, হ্যাঁ কি করে ঢুকলো বলুন তো, সেটাই তো বুঝতে পারছি না। আপনি কে? এখানে কি করে এলেন? দেখুন, বেকার সময় নষ্ট করবেন না, ওখান থেকে উঠে আসুন, নয়তো আমরা পুলিশ ডাকবো কিন্তু। বড়দা আসতে, উনি ভয় পাচ্ছেন। এই মিষ্টিদি তুই সরে আয় তো, ওই চোরকে আর আপনি আগে করতে হবে না, সরে আয়। তাই না? তাই মিষ্টি তুই সর না, একটু ওদের দেখতে দে তো, সর। দেখুন, আপনি তো ধরা পড়ে গেছেন, আর তো লুকোতে পারবেন না। সোজা আঙুলে ঘি উঠবে না, জানিস তো। এই মিষ্টি, তুই সরে আয় তো, আমি দেখছি ওটাকে। মিষ্টিদি তুই আবার ওর চেহারা দেখে দয়ায় গলে যাস না, এটা সব পাকা চোর, তাহলে সদর দরজা খুলে বাড়ির ভেতর ঢুকে পড়তে পারে। একদম কি ওনার দিকে এগোবে না। একজন অসহায় বৃদ্ধার উপর গায়ের জোর ফালাচ্ছ, এটা কিরকম অসভ্যতা? এই মেজো, তুই তোর বড়দার সাথে এভাবে কথা বলছিস কেন রে? আমি কাউকে ওনার কাছে এগোতে দেবো না। বড়দা তোমরা যাও, আমি ওনাকে নিয়ে আসছি। আচ্ছা মিষ্টি, আমি কি ওনাকে মারধর করব? ওনাকে তো বার করতে হবে ওখান থেকে নাকি? আমি যা করার করছি, তোমরা যাও না। এই মিষ্টি, তুমি একদম পাকাবো করবে না, তুই এদিকে এসো। কি হয়েছে গো? এই ওই ঘুম থেকে উঠে এসে বাসি কাপড়ে ঠাকুর দালানে যাস না। ওখানে কি হয়েছেটা কি? কে আছে দয়াময়ের পেছনে? চোর 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 ঢুকেছে, আর তোমার মিষ্টি দি তাকে খাতির যত্ন করছে। অভয়া, তুই সরে আয় ওখান থেকে। আমরা পুলিশে খবর দিচ্ছি, ওরা এসে যা করার করুক। না বাবা, পুলিশে জানিও না কিছু। যিনি আমাদের বাড়িতে এসে মা দয়াময়ী শরণ নিয়েছেন, তার সঙ্গে এরকম করা ঠিক নয়। তাকে কষ্ট দেওয়া উচিত না। আমরা কেউ ওনাকে দেখার আগে দয়াময়ী তার নিজের কাছে ওনাকে লুকিয়ে রেখেছেন। আমরা কি জোর করে সেখান থেকে তাকে টেনে নিয়ে পুলিশের কাছে যেতে পারি? মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি কি করেছি? মারলে আমার বড় লাগে, আমার বড় ব্যথা লাগে।
কেউ মারবে না, আমি বলছি, আমি আছি, দয়াময় আছে, আপনাকে কেউ মারবে না। আসুন আসুন, কোনো ভয় নেই, আমাকে বিশ্বাস করুন। আসুন, কেউ মারবে না। চল, কেউ মারবে না। আসুন আসুন, আমি আছি তো। ওরা আমাকে মারতে আসছে, ওরা আমাকে মারতে আসছে। না না, কোনো ভয় নেই, এখানে কেউ আপনাকে মারবে না, আমার কথা বিশ্বাস করুন। সত্যি বলছো? ওরা মারবে না? এই মিষ্টিদি, ও কিন্তু অ্যাক্টিং করছে, চুরি করতে এসে ধরা পড়ে গেছে, এখন নাটক করছে। ঠিক বলেছিস মিষ্টি, দেখ এরম কেস আমি অনেক দেখেছি। ওনাকে আমার কাছে ছেড়ে দে, আমি ঠিক পেট থেকে কথা বার করবো। শুনুন, আপনি চলুন তো আমার সঙ্গে, আসুন। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো আপনি না, আমি কোথাও যাবো না। চল, করে গিয়ে আমি দেখাচ্ছি। কেউ উপরে যাবে না, কেউ না। মানে একটা চোর পালিয়ে যাচ্ছে, ধরবো না তাকে? আমি তো এটাই বুঝতে পারছি না, বাড়ির শুদ্ধ লোকের হলোটা কি? পরিষ্কার বোঝা যাচ্ছে ভদ্রমহিলা একটা শখের মধ্যে আছে। তোমরা সবাই মিলে কেন ওনার পেছনে পড়ে গেছো? একদম থাম। মেন্টাল শক দেখাচ্ছে। মেন্টাল শক না ছাই, শক তো আমরা পাবো, আমরা যখন এই গোটা বাড়ি শুদ্ধ সবকিছু খালি করে দিয়ে চলে যাবে তখন বুঝবি। ঠিক আছে, উনি তো উপরেই গেছেন, পালাতে পারবেন না তো ওখান থেকে। এবার তোমরা সবাই একটু শান্ত হতো। আরে এটাও তো হতে পারে যে ও মিথ্যে বলছে। না ঠাম্মি, একটা মানুষের চোখের দিকে তাকিয়ে তুমি তো বুঝতে পারবে সে সত্যি বলছে না মিথ্যে বলছে। ভদ্রমহিলাকে দেখে বুঝতে পারলে না তুমি কতটা অসহায়? কিন্তু উনি বাড়িতে ঢুকলেন কি করে? বলছি, কাল যখন তুমি আমি বাড়ি ফিরেছিলাম, সবাই তাড়াহুড়ো করে উপরে চলে গেছিলাম। বাড়ির দরজা বন্ধ করার কথা কারো খেয়াল ছিল না। দরজা আমরা বন্ধ করতে ভুলে গেছি বলে বাইরে থেকে যে কেউ ঘরের ভিতরে এসে ঢুকে পড়বে। বর্দি ভাই, আমি দেখছি তো, তোমরা এত উত্তেজিত হয়েও না। অভয়া শোন, এটা তোর কেস নয়, এটা ট্রেসপাসিং এর কেস। সবকিছুতে তুই ঢুকিস না তো, ছেড়ে দে এই ব্যাপারটা। বাবা, উনি যদি ট্রেসপাস করেই থাকেন তাহলে আমাদের সকলকে মিলে ওই হিংসুটের দৈত্যটা কেন হতে হবে বলো তো? আর আমার কেন জানি না মনে হচ্ছে এটা আমারই কেস হতে চলেছে। নাহলে ওরকম একটা বয়স্ক মানুষ মারবে করে এমন একটা ট্রমায় কেন থাকবে? নিশ্চয়ই এত মার খেয়েছে যে এরকম একটা মানসিক স্টেটে চলে গেছেন। বাবা, আমাকে জানতেই হবে ওনাকে কে মারে, কেন মারে। সেই দেখো দেখো দেখো, সেই তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো, হ্যাঁ? আর মেজো নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করে চলে গেল। একটা কথা তোমরা সবাই কান খুলে শুনে রাখো, আমি বলে রাখছি, এই যে এই বুড়িটার জন্য না তোমাদের সবার কপালে অনেক কষ্ট আছে। কাম্মা, ওনাকে দেখলাম তো আমার ঘরের দিকে যেতে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। আমার দুলু পাঠিয়েছে, আমি জানতাম ও ঠিক আমার জন্য খাবার পাঠাবে। ও যে জানি আমি এখানে এসেছি। দুলুকে বলো তো, ওনার ছেলে মেয়ে কেউ নাকি? জানি না, তবে সেরকমই তো মনে হচ্ছে। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? ওসব আমি জানি না, দুলু সব জানে, ও এলেই বলে দেবে। জয় কালী, জয় কালী কলকাতা वाली।